কিভাবে ব্যবহার করবেন মন্টিনি 10? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। মন্টিনি 10 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো। কিভাবে এটি কাজ করে? এটি একটি রাসায়নিক বার্তাবাহক লিউকোট্রিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে। এটি হাঁপানি প্রতিরোধ করতে এবং অ্যালার্জির লক্ষণগুলো থেকে মুক্তি দিতে শ্বাসনালীতে প্রদাহ হ্রাস করে। মন্টিনি 10 নিতে যদি ভুলে যান, একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। পরবর্তী ডোজের সময় হয়ে গেলে ডোজটি এড়িয়ে যান, আপনার নিয়মিত সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। মন্টিনি 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ বমিভাব, বমি, মাথা ব্যথা, ডায়রিয়া। মন্টিনি 10 এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয়। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। মন্টিনি 10 সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। প্রাণীদের গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে। যাই হোক, সীমিত মানব গবেষণা আছে। মন্টিনি 10 সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না। মন্টিনি 10 সতর্কতা হ্রাস করতে পারে, আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে, ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে গাড়ি চালাবেন না। এটি কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা নিরাপদ। মন্টিনি 10 এর কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয়। গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে মন্টিনি 10 ব্যবহার করা উচিত। মন্টিনি 10 ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। রোগীদের মধ্যে মন্টিনি 10 এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। হালকা থেকে মাঝারি লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয় না। হাঁপানি প্রতিরোধের জন্য হাঁচি এবং সর্দির মতো অ্যালার্জির লক্ষণগুলো চিকিৎসার জন্য আপনাকে মন্টিনি 10 নির্ধারণ করা হয়েছে। এটি খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটি অপেক্ষাকৃত নিরাপদ ঔষধ। আপনার যদি ব্যায়াম পরিচিত হাঁপানি থাকে, তবে ব্যায়াম করার 2 ঘন্টা আগে মন্টিনি 10 নিন। এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয়। হঠাৎ শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করতে আপনার রেস্কিউ ইনহেলার ব্যবহার করুন। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না, এমনকি যদি আপনি ভালো বোধ করেন।